মুসলমানদের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমাদের সবচেয়ে বড় যে করণীয় সেটা হলো মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যে আমরা যদি হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করি অথবা অতিরিক্ত ছাড়াছাড়ি করি, তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতা থাকবে না। আমরা ছোটখাটো ফুরুই মাসালা নিয়ে, আমরা নকল মুস্তাহাব মুস্তাহাসান এই মোবা বিষয় নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, ছাড়াছাড়ি করি, মারামারি করি, কিলেকিলি করি, তাহলে মুসলমান জীবন ঐক্যবদ্ধ হতে পারবে না। তো এই জন্য এই ফুরুই মাসালাগুলা নিয়ে, নফলিয়াত মুস্তাহাব মুবাহার মতো বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, তাহলে আমরা মধ্যপন্থী অবস্থানে যাইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা শোনো, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরা শোনো, ভালো করে শোনো। কাযালিকা জাআলনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে সৃষ্টি করেছি, উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে আমি সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে বানাইলাম মধ্যপন্থী উম্মত হিসেবে, আর তোমরা বাড়াবাড়ি করতেছো। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে বানাইলাম, আর তোমরা ছাড়াছাড়ি করতেছো। তোমরা বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে ইফরাত এবং তাফরীতের দিকে যাচ্ছ। তোমরা যেই বিষয়গুলো নিয়ে মারামারি করতেছো, মসজিদ ভাগ করে ফেলছো, মসজিদের মধ্যে দুইটা জামাত হয়, এক মসজিদের পাশে আরেকটা মসজিদ গড়ে উঠে গেছে, কি মাসালা নিয়ে? নফলিয়াত মাসালা নিয়ে, মুস্তাহাব মাসালা নিয়ে, কোন মোয়া বিষয় নিয়ে মারামারি করে এই মুসলমানেরা, এই উম্মতে মুহাম্মদীরা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। তারা শুধু হাজার হাজার দলে বিভক্ত হয়ে যাচ্ছে। পেয়ারে হাজরেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। ও উম্মতে মুহাম্মদীরা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী উম্মত হিসাবে। তোমরা এই খ্রিস্টানদের মতো ছাড়াছাড়ি করবে না, ইহুদিদের মতো বাড়াবাড়ি করবে না। ইহুদিরা বাড়াবাড়ি করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, আর খ্রিস্টানরা ছাড়াছাড়ি করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না, কোনো অতিরঞ্জিত কোনো কাজ করবে না। তাহলে আমরা কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আল্লাহ রাসূল আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে যেন সাক্ষী হতে পারে যে তোমরা মধ্যপন্থী উম্মত ছিলে, তোমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করো নাই, ছোটখাটো বিষয়গুলো নিয়ে মারামারি করে তোমরা পৃথক হও নাই, ভাই ভাই পৃথক হও নাই, সমাজের মধ্যে পৃথক হও নাই, একটা মসজিদে 3 দল হও নাই, সবাই ঐক্যবদ্ধ ছিলে। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কোনো বাড়াবাড়ি তোমরা করো নাই, অতএব এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে সাক্ষী হবো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী, মাহশরের ময়দানে সাক্ষী দিবে, হ্যাঁ আমার এই উম্মত বাড়াবাড়ি করে নাই, এরা মধ্যপন্থী ছিল। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা। এখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে এদেরকে পরীক্ষা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা ভালোবাসে না তাদেরকে পরীক্ষা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা অনুসরণ করে আর কারা অনুসরণ করে না, এটা পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করা হয়েছে। যে যারা মুশরিক, মূর্তি পূজা করে, পুতুল পূজা করে, মূর্তিকেই খোদা মনে করে, মূর্তিকে রব মনে করে, মূর্তিকেই যে খড়কুটা দিয়ে মূর্তি বানাইয়া, মাটি দিয়ে মূর্তি বানাইয়া, পাথর দিয়ে মূর্তি বানাইয়া, মাটি এবং কাদা মাটি দিয়ে মূর্তি বানাইয়া তারা এটাকে খোদা মনে করে। এই যে মূর্তি পূজকদেরকে আগে পরীক্ষা করেছে যে তারা কি করেছে, তারা 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে রেখে তারা বলতেছে এগুলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। এখন তাদেরকে আগে পরীক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য।
ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবীর মাধ্যমে যেই বাইতুল মুকাদ্দাস মসজিদটা তৈরি করা হয়েছে সেই মসজিদের থেকে ফিরে নামাজ পড়ার জন্য। এখন যারা মূর্তি পূজক, মূর্তিকে যারা বেশি ভালোবাসে, নবীকে ভালোবাসে না, নবীর আনুগত্য করে না, এরা তো আরে বাবা রে, আমরা কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বো? আমরা কাবার ভিতরে 360টা মূর্তি রাখছি, এই দিকে ফিরে নামাজ পড়বো, বাস পরীক্ষা হয়ে গেছে। হিজরতের পরে 16-17 মাস পর্যন্ত, হিজরতের পরে 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি জন্য? নবীকে কারা ভালোবাসে, নবীর কারা আনুগত্য করে, নবীকে কারা আনুগত্য করে, এটা পরীক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। হিজরতের 16-17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন একদিন আসরের নামাজে 2 রাকাত শেষ হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, সাচ্ছে এবার আস্তে করে মক্কা শরীফের বাইতুল্লাহর দিকে ফিরে যান। এখন 2 রাকাত পড়ার পরে বাকি 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। আর নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, নবীকে যারা জীবনের চেয়েও ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। যে মুমিন মুসলমান জীবনের চেয়েও, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসবে না, সে কখনো মুমিন হতে পারবে না। এখন যারা নবীকে ভালোবাসে, নবীর আনুগত্য করে, নবীর সাথে সাথে তারা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এখানে ইহুদিদেরকে পরীক্ষা করা হয়েছে। ইহুদিরা যখন শুনেছে যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের শরীয়ত মানসুখ হয়ে গেছে, অন্যান্য নবীদের শরীয়ত আর পালন করা যাবে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর শরীয়ত আর পালন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পালন করতে হবে। তখন তারা একটু গাদ্দারি করেছে, তারা গাদ্দারি করে বলতেছে, না আমরা এখনো মুসা আলাইহিস সালামের শরীয়ত মানবো, এখনো দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত মানবো, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ব। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। কারা নবীকে আসলে ভালোবাসে না, সত্যিকার অর্থে কারা নবীকে আনুগত্য করে, এটা পরীক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আবার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের দিকে আবার কিবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিবলা পরিবর্তন করলেন, এটা আসলে মূলত নবীর আনুগত্যকে পরীক্ষা করেছে। নবীকে কারা আনুগত্য করে, নবীকে কারা আসলে জীবনের চেয়েও ভালোবাসে। ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। তবে এই কাজটা সহজ নয়, যে কিবলা পরিবর্তন করা, যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া, এই কিবলা পরিবর্তনটা এত সহজ নয়। সহজ ওদের জন্য, ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে শুধু তাদের দ্বারাই সম্ভব। তারাই নবীজিকে আনুগত্য করে, নবীজির অনুগত হয়ে নবীর সাথে সাথে তারা কিবলা পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।